আবু সাইদ, বীরবুদ্ধ, অসিমদের মতো বীর জুলাই যোদ্ধাদের। ঠিক তেমনি 69 সালও এইরকমই কিন্তু আসাদ প্রথম যে শিক্ষা আন্দোলন, যার সকাল পরিসমাপ্তি হয় 1969 সালের গণ অভ্যুত্থানে, ওই আন্দোলনের সময় 62 সালে স্বাধীন বাংলা নিউক্লিয়াস, আমরা জানি বাংলাদেশের রাজনীতির প্রাণ পুরুষ, রহস্যময় পুরুষ বলে সিরাজুল আলম খানকে। এই সিরাজুল আলম খানের বয়স ছিল তখন 21 বছর। ওনার নেতৃত্বে আব্দুর রাজ্জাক 19 বছর বয়স, তার সাথে ছিল কাজী আরেফ আহমেদ, ওনার বয়স ছিল মাত্র 18 বছর। 21 বছরের ছাত্র সাথে দিল 19 বছর 18 বছরের দুজনকে। কাজী আরেফ আহমেদ সঙ্গে নিলেন আব্দুর রাজ্জাক এবং সিরাজুল আলম খান। তারা একটা গুপ্ত সংগঠন, গোপন সংগঠন, সেই সংগঠনের নাম ছিল স্বাধীন বাংলা নিউক্লিয়াস। যেমন এই জুলাই যে আন্দোলন, আমি সিমিলারিটিস দেখাচ্ছি যে জুলাই আন্দোলনে ঠিক যেরকম ছাত্ররা, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনটা করছে, ঠিক একইভাবে 62 সালের এই আন্দোলনটাকে টেনে নিয়ে 69 সালের যে গণ অভ্যুত্থান, আর সেই গণ অভ্যুত্থানের ফল প্রাপ্তি ছিল কিন্তু আমাদের মহান স্বাধীনতা 1971 সালের। সুতরাং সেখানেও কিন্তু নেতৃত্ব ছাত্ররাই দিয়েছিল। এই কাজে আমাদের সিরাজুল আলম খানের নেতৃত্বে এই স্বাধীন বাংলা নিউক্লিয়াস তারা এই প্ল্যাটফর্মের আন্ডারে নিয়ে তরুণ ছাত্র সমাজকে বাংলাদেশের স্বাধীনতার জন্য উজ্জীবিত করার কাজটা তারা করছিল। করার পরে 69 সালে কিন্তু তার ফল আমরা পাই। 69 সালে সেই 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে বটতলা বলা হতো, এখন ঢাকা মেডিকেল কলেজের যে ইমার্জেন্সি গেট, এইখানে প্রথম প্রকাশ করা হয় এবং 20 তারিখে প্রোগ্রাম চলাকালীন অবস্থায় পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয় আসাদুজ্জামান। আমরা আসাদুজ্জামানকে হয়তো ভুলে গেছি, চিনি না, কিন্তু আমি চিনাই দিচ্ছি আসাদুজ্জামান আমাদের আসাদ গেট। আসাদ গেট হচ্ছে ওই আসাদুজ্জামানের নামে আসাদ গেট। সে 20 জানুয়ারি 1969 সালের গণ অভ্যুত্থানে নিহত হয়েছিল। যেমন আগে আমরা এখানে স্মরণ করছি আবু সাইদ, বীরবুদ্ধ, অসিমদের মতো বীর জুলাই যোদ্ধাদের। ঠিক তেমনি 69 সালও এইরকমই কিন্তু আসাদ প্রথম নিহত হওয়ার পরে টার্নিং পয়েন্ট, এটা ছিল 20 জানুয়ারি। ঠিক আন্দোলনটা যখন তীব্র আকার ধারণ করে, তখন সে 1969-এর 25শে মার্চ তৎকালীন পাকিস্তানের যে প্রেসিডেন্ট ছিলেন আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন, করে ইয়াহিয়া খানের কাছে দায়িত্ব দিয়ে উনি চলে যান। পরবর্তী 69 সালের যে গণ অভ্যুত্থানের যে সফলতা, তার কিন্তু ফল আমরা পাইছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলাদেশ। ঠিক তেমনি 90-এর যে গণ অভ্যুত্থান আমরা দেখি, এখানেও ছাত্র